রাতের পর আজ সকালে ফের যুব ভারতীতে পৌঁছলেন রাজ্যপাল। রাতে স্টেডিয়ামের গেটে তালা বন্ধ থাকায় ঢুকতে পারেনি রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে যুব ভারতী পরিদর্শন করলেন সিভি আনন্দ বোস। একবার ছবি দেখানোর চেষ্টা করব। গতকালও তিনি গিয়েছিলেন। গোটা বিষয়ে তার উদ্বেগ পরিস্ফুট হচ্ছে। গত রাতের পর আজ সকালে ফের যুব ভারতীতে রাজ্যপাল, কারণ গতকাল গেট বন্ধ থাকায় ঢুকতে পারেননি। আজ সকালে আবারও চলে গেলেন সরেজমিনে নিজে পরিদর্শন করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপডেট জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা শাহ রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, গতকালও গিয়েছিলেন, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গতকাল, আজ আবারও গেলেন। রাজ্যপাল একেবারে তিনি লোকভবন থেকে বেরোলেন ঠিক 12টা বেজে 20 মিনিটে, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার গন্তব্য এই মুহূর্তে বিবেকানন্দ যুবভারতী প্রাঙ্গণ। গতকালকে পৌঁছানো হয়ে গিয়েছে বিবেকানন্দ যুবভারতী প্রাঙ্গণ। সেই গোটা বিষয়টি উদ্বিগ্ন রাজ্যপাল নিজে, এবং গোটা বিষয়ে সরেজমিনে দেখতে যাচ্ছেন। যদি ইতিমধ্যে তদন্তে তারা প্রবেশ করেছেন এবং সেখানে বৈঠক করছেন নিয়ে আনন্দ ঘোষ। রাজা, তোমার কথা একেবারেই এসে পৌঁছেছে না, ভীষণই অস্পষ্ট। এবং যদি পরিবর্তন করা যায় স্থান, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার রাজাকে একটু সঙ্গেই রাখছি, কারণ রাতে স্টেডিয়ামে গেটে বন্ধ ছিল এবং যে ছবি সামনে আসছে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনমুখী হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালও গিয়েছিলেন যুব ভারতীর পথে, আজ ফের সকালে রাজ্যপাল। রাজা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, আরো একবার যা বলছিলে। আজকে রাজ্য ধরা পড়ছে, তার কারণ একেবারে বিবেকানন্দ যুবভারতী প্রাঙ্গণ যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে গতকালকে, কিভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গতকাল তিনি ছুটে গিয়েছিলেন লোকভবন থেকে সরাসরি যুবভারতী প্রাঙ্গণে, কিন্তু গতকালকে তিনি সেখানে বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আজকে তিনি আবারও যাচ্ছেন, তিনি দেখবেন কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই গোটা বিষয় দেখার পরেই তিনি কি জানায় সেটাই দেখান, এবং তিনি তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে পারেন বলে জানা যাচ্ছে। তুমি জানো যে 2017 যুব বিশ্বকাপ চলাকালীন এই যে যুবভারতী প্রাঙ্গণ ফিফার উদ্যোগে এবং একেবারে রাজ্য সরকারের উৎসাহে এই গোটা বিষয়টি তৈরি হয়েছিল, এবং আজকে এই মুহূর্তে একেবারে তছনছ হয়ে গিয়েছে গতকালকে। তার কারণ বেশ রাজা, একেবারেই আমাদের ধন্যবাদ জানাবো তোমাকে। পরবর্তী আরো আপডেট নেবো তোমার থেকে। ধন্যবাদ রাজা।